হ্যালো বন্ধুরা, সবাইকে আমার চ্যানেল ডিভাইন ডেপথ 1 to 1 স্বাগত। আমি অদিতি নিয়ে চলে এসেছি নতুন একটা কার্ড রিডিং নিয়ে। আজকে যে টপিকে রিডিং হবে সেটা হচ্ছে এতদিনে আপনাদের কতখানি সেলফ হিলিং হয়েছে এবং কোন কোন এরিয়ায় এখনো সেলফ হিলিং বাকি আছে সেটা এই রিডিংয়ে দেখব। তো এখানে আমি 3টে পাইল রেখেছি। পাইল 1 যেটা রেখেছি এটা হচ্ছে ব্রেসলেট রেখেছি। এটা থ্রোট চাকরার ব্রেসলেট। প্রত্যেকটা ক্রিস্টালই হচ্ছে ভীষণ লাইট স্কাই কালারের। এটা থ্রোট চাকরার ব্রেসলেট। আর পাইল 2 হচ্ছে অর্গোনাইট রেখেছি। এটা টাইগার আই। এটা টাইগার হচ্ছে আমাদের সোলার প্লেক্সাস চাকরার ক্রিস্টাল। এটা আমাদের কনফিডেন্স বুস্ট করতে, উইল পাওয়ার বাড়াতে, সাইকিক অ্যাবিলিটি দিতে, আমাদের ফিয়ারকে রিডিউস করতে খুব সাহায্য করে এবং প্রোটেকশনও দেয়। ঠিক আছে, এটা আমাদের প্রোটেকশন হিসেবে ভীষণ ভালো কাজ করে টাইগার আই। আর পাইল 3 হচ্ছে এটা পেন্ডেন্ট। এটা কুবের পেন্ডেন্ট। ঠিক আছে, কুবের স্টোন বলা হয়, কুবের স্টোনের পেন্ডেন্ট। এটা আমাদের ফিনান্সিয়াল স্টেবিলিটি এবং আমাদের গ্রাউন্ডিং হতে খুব সাহায্য করে। এর মেন কাজ যেটা হচ্ছে ফিনান্সিয়াল স্টেবিলিটি, মানি অ্যাবান্ডেন্স পেতে আমাদের হেল্প করে। আর থ্রোট চাকরা তো আমি বললামই। এটা থ্রোট চাকরা আমাদের সুন্দরভাবে কথাকে এক্সপ্রেস করতে, গুছিয়ে বলতে সাহায্য করে। ঠিক আছে, আপনারা সিলেক্ট করে নিন যেটা পছন্দ হচ্ছে। এটা থ্রোট চাকরার ব্রেসলেট, এটা সোলার প্লেক্সাস চাকরা। আর এটা চাকরা অনুযায়ী যদি বলি, এটা আমাদের রুট চাকরার উপর কাজ করে, কারণ রুট চাকরা আমাদের ফিনান্সিয়াল স্টেবিলিটি দিয়ে থাকে। তো এটা রুট চাকরা, আপনারা সেই অনুযায়ীও সিলেক্ট করে নিতে পারেন। আর সবাইকে রিকোয়েস্ট করব ওপেন মাইন্ডের সাথে দেখতে, যতটুকু রিজনেট করবে ততটুকু নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন। আর এই গোটা রিডিংটা সবার জন্য, মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, জাতি ধর্ম নির্বিশেষে সবার জন্য। তাই আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আশা করছি আপনারা পাইল সিলেক্ট করে নিয়েছেন। চলুন রিডিংটা স্টার্ট করা যাক। আপনারা যারা পাইল 1 সিলেক্ট করেছিলেন, এই থ্রোট চাকরার ব্রেসলেটটা, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। এটা এখানে থাক। ফার্স্টেই আপনাদের কতখানি হিলিং এখনো পর্যন্ত হয়েছে সেটা একটু দেখে নেব। আচ্ছা, ওপেন কমিউনিকেশন, ডিভাইন অ্যালকেমি। ঠিক আছে, এখানে যেটা আমি দেখতে পাচ্ছি, কার্ডগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা ডিভাইনের উপর ফেথ রাখছেন। আমি এখানে যে কালারগুলো মেইনলি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে লাইট স্কাই ব্লু কালারটা দেখতে পাচ্ছি, ভায়োলেট কালার এবং গ্রিন কালারটা হালকা হালকা আমার এখানে চোখে পড়ছে। তো আপার 3টে চাকরার উপর কাজ হয়েছে। এখানে ডিভাইন অ্যালকেমি, ডিভাইন এমিথিস্টের, হোলি এমিথিস্টেরও কার্ডটা এসছে। এমিথিস্ট আমাদের থার্ড আই চাকরার উপর কাজ করে, ডিভাইনের সাথেও আমাদের কানেকশানকে বোঝায়। তো এই চাকরাও যদি আমি বলি কোন কোন এরিয়ায় আপনার কাজ হয়েছে বা কোন কোন চাকরায় কাজ হয়েছে, আপার 3টে চাকরা এবং মিডল চাকরা যেটা আছে, হার্ট চাকরা, কিছুটা আপনাদের হিলিং হয়েছে। আপনারা ডিভাইনের উপর ফেথ রাখছেন। ডিভাইনের সংকেতকে অনেক সময় আপনারা ডাউনলোড করতে পারেন, বুঝতে পারেন, বা কখনো হয়তো আপনারা অনেক নাম্বার রিপিট দেখছেন, একটা নাম্বারই হয়তো আপনারা বারবার রিপিট দেখছেন। তো কেন দেখছেন বা তার সংকেত কি দিচ্ছে সেটা বোঝবার আপনারা চেষ্টা করছেন। এখান থেকে এটা তো পরিষ্কার। এবং আপনাদের যে সমস্যাগুলো ছিল, মার্কারির জায়গাটা স্ট্রং হয়েছে। মার্কারি আমাদের ওপেন কমিউনিকেশনকে বোঝায়, কথা বলা, আমাদের স্পিচ, আমাদের বুদ্ধি, আমাদের উইজডম এবং আমাদের লার্নিংকে ইন্ডিকেট করে, আমাদের শেখার ইচ্ছা। আপনারা ডিভাইনের সাথে কানেক্টেড যেমন থাকতে পছন্দ করেন, স্পিরিচুয়াল নিজেকে গ্রো করা, স্পিরিচুয়ালি গ্রো করবার জন্য হয়তো আপনারা পড়ছেন, অনেক বই পড়ছেন, গীতা পাঠ করতে পারেন, বা অনেকে অনেক হিলিং প্রসেস শিখছেন। ট্যারোট রিডিং কিভাবে হয়,
হয়তো ট্যারোটের উপর কোর্স করছেন, কেউ কোনো হিলিং প্রসেস, রেইকি, লামা ফেরা এই জাতীয় কিছু শিখছেন, একটা শেখার প্রসেসের মধ্যে দিয়ে আছেন। এবং যেখানে আগে আপনি নিজের ইমোশনসকে সাপ্রেস করতেন, কিছু কথা সবার সামনে মুখের উপর বলতে পারতেন না, বা নিজের কথা গুছিয়ে বলতে পারতেন না, বা এটাও হতে পারে যে বুদ্ধিকেও রিপ্রেজেন্ট করে মার্কারি, যে এক্স্যাক্ট একটা মানে বলার জায়গায় আপনি কথাটা বললেন না, কিন্তু পরে গিয়ে আফসোস হলো যে এই কথাটা যদি তখন আমি এভাবে বলতাম তাহলে জিনিসটা বাড়তো না, থেমে যেত, তৎক্ষণাৎ জিনিসটা ক্লিয়ার হয়ে যেত, থেমে যেত। কিন্তু তখন এইভাবে কথাটা আমার গুছিয়ে না বলার জন্য, বা এই কথাটা সেই সময় না বলার জন্য আমি ফ্যাসাদে পড়েছি, আমি প্রবলেমে পড়েছি। এটা পরে গিয়ে আপনি রিয়েলাইজ করতে পারতেন। তো এখন দেখতে পাচ্ছি আপনার অনেকটা হিলিং হয়েছে, আপনি ঠিক জায়গায় ঠিক সময় মতো সঠিকভাবে আপনার কথাটা এক্সপ্রেস করতে পারেন। খানিকটা ভয়ও আপনার রিলিজ হয়েছে। এখানে একটা কুণ্ডলী অ্যাওয়েকেনিং দেখতে পাচ্ছি, ইউনিভার্সাল ব্লেসিংস আপনি পাচ্ছেন। আস্তে 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 আপনার কুণ্ডলী অ্যাওয়েকেনিং যেটা বলে, একদম হয়তো রুট চাকরা থেকে আপনার এনার্জি সেন্টার পয়েন্ট হয়ে একদম ক্রাউন চাকরা পর্যন্ত আস্তে আস্তে উঠছে, আস্তে আস্তে আপনি স্টেবলও হচ্ছেন। আপনার হায়ার চাকরাগুলো যেমন কানেক্ট একদম ওপেন আছে, হায়ার চাকরাগুলো ওপেন এবং ব্যালেন্স। খুব বেশি অ্যাক্টিভ হয়ে গেলে বিশেষ করে থার্ড আই চাকরায় প্রবলেম হয়, যে আমরা 3D ওয়ার্ল্ডের মানুষ, তো আমরা 2D ওয়ার্ল্ডে চলে যাই, আমরা ভূত পেত এসব আত্মাদের সংস্পর্শে চলে আসি, তাদেরকে ফিল করতে পারি। তারা নিজের ফিয়ারকে রিলিজ যেমন করেছেন, তেমনি নিজের চাকরাগুলোকেও ব্যালেন্স করবার চেষ্টা করছেন। আর অ্যাওয়েকেনিং প্রেসেন্সের কার্ডটা আমাকে যেটা বলছে, আপনি অ্যাওয়েকেনিং প্রসেসের মধ্যে দিয়ে আছেন, আপনি নিজেকে প্রোটেক্টেড রাখতে পছন্দ করছেন, নিজের চারপাশে আপনি একটা সিল্ড তৈরি করেছেন, আপনার অরাকে ক্লিন রাখার, পজিটিভ রাখার যেমন চেষ্টা করছেন, সবাইয়ের ভালোবাসা, আপনি সবাইকে আনকন্ডিশনাল ভালোবাসা দিতে এবং সবার কাছ থেকে ভালোবাসা পাওয়ার জন্য নিজেকে ওপেন করে রাখছেন। মোট কথা এখানে যেটা দেখতে পাচ্ছি, আপনি লার্নিং প্রসেসের মধ্যে দিয়ে আছেন, আপনি অ্যাওয়েকেনিংয়ের প্রসেসের মধ্যে দিয়ে আছেন, আর মেনলি আপনার 3টে আপার চাকরা খুব ভালোভাবে এখানে ব্যালেন্স হয়েছে। খুব ভালোভাবে আপনি ডিভাইনের সাথে কানেকশন ফিল করতে পারছেন। আপনারা অনেকেই এখানে এমিথিস্টের সাথে হয়তো কাজ করছেন, ঠিক আছে? অনেকে এমিথিস্ট হতে পারে, বা হার্ট চাকরার কোনো ক্রিস্টাল, গ্রিন অ্যাভেঞ্চুরিন বা এমারেল্ড এই ধরনের কোনো ক্রিস্টালের উপর কাজ করছেন, এটাও হতে পারে। অনেক দিন ধরে সেই ব্রেসলেটটা আপনি ওয়্যার করেন, তার এনার্জি আপনি নিজের উপর নিচ্ছেন, নিজের সাথে সেই এনার্জিকে ফিল করতে পারছেন, এরকম কিন্তু একটা এনার্জি এখানে আছে। আর আপনারা যদি কোনো রকম কোনো ব্রেসলেট ওয়্যার করেননি বা নিতে চাইছেন, কোনো কিছু ব্রেসলেট ওয়্যার করতে চাইছেন, আপনাদের জন্য এমারেল্ডের ব্রেসলেট খুব ভালো হবে। আপনারা এমারেল্ড ইউজ করতে পারেন, আর আপনারা এমিথিস্ট ওয়্যার করতে পারেন। এটাও কিন্তু আপনাদের ইনটিউশনকে বিল্ড করতে সাহায্য করবে। তো আর কি কি জায়গায় হিলিং বাকি আছে ওটা একটু দেখে নেব। 3 of Pentacles, Wheel of Fortune, Ace of Pentacles, 6 of Cups রিভার্সে এসছে। ওকে, পেজ অফ ওয়ান্স। আচ্ছা, থাকে এখানে প্রত্যেকটা কার্ডই ভীষণ পজিটিভ আসছে, আপনি ভীষণ পজিটিভ থাকছেন। এই যে এখানে ডিভাইনের উপর সারেন্ডার করে দেওয়া, ইসের এনার্জি, নতুন করে শুরু করা, নিজের লাইফকে নতুনভাবে দেখা, নতুন অপরচুনিটি, নতুন রাস্তা আপনার সামনে আসতে চলেছে, এবং আপনি ডিভাইনের ব্লেসিংস পেতে চলেছেন। আপনার লাইফে নতুনভাবে স্টেবিলিটি আসছে, ঠিক আছে? দ্য হুইল অফ ফরচুন, আপনার জীবনের ভাগ্যের চাকাটা যেটা ঘোরার অপেক্ষা করছিলেন, সেই ঘোরার অপেক্ষাটার অবসান ঘটে এবার জীবনের চাকা আসল দিকে আপনার পছন্দ মতো জায়গায়, পছন্দ মতো যে জিনিসগুলো আপনি অ্যাচিভ করতে পারছিলেন না, সেই জিনিসগুলো অ্যাচিভ করতে চলেছেন। কাজের মধ্যে ব্যস্ত আছেন, প্রচণ্ড কাজ, হার্ড ওয়ার্ক করছেন। 3 of Pentacles আমাকে যেটা বলছে যে আপনি প্রচণ্ড হার্ড ওয়ার্ক করছেন, আপনি ব্যস্ত আছেন, মানুষের সাথে টিম ওয়ার্ক করছেন। আগে হয়তো আপনি একা একা করবেন বা একা সমস্ত ক্রেডিট নেবেন এটা চাইতেন, এখন টিম ওয়ার্ক করছেন।
সমস্ত ক্রেডিটটা সবাই মিলে একসাথে এনজয় করছেন, বন্ধুদের সাথে এনজয়মেন্ট করছেন। তো এখানে আপনার হিলিং যেটা হয়েছে যে একাকিত্বে আপনি আর ভোগেন না, আপনি একটা কমিউনিটিতে থাকতে এবং একসাথে কাজ করতে, সবাই মিলে একসাথে কাজ করলে আমাদের ঐক্যতা, আমাদের ইউনিটি অনেক বেশি হেল্প করে গ্রো করতে। এটা কোথাও না কোথাও আপনি শিখেছেন। যদি একা একা ফিল করতেন, একা লোনলিনেসে ভুগতেন, সেখান থেকে আপনি বেরিয়ে মিশতে শিখছেন। এই জায়গায় হিলিং তো ডেফিনেটলি হয়েছে। এবং আগামী দিনে আমি দেখতে পাচ্ছি যে আপনার হুইল অফ ফরচুন যে জায়গাগুলো প্রবলেম ছিল সেই জায়গাগুলো ক্লিয়ার হতে চলেছে। স্টেবিলিটি ছিল না, ফিনান্সিয়াল স্টেবিলিটি ছিল না, ফিনান্সিয়াল স্টেবিলিটি আসতে চলেছে। ভাগ্য এতদিন আপনার পরীক্ষা নিচ্ছিল, এবার ভাগ্য পরীক্ষা আপনি হয়তো পাস করেছেন, আপনি আপনার কর্মাকে ঠিক রেখেছেন। এখানে যেটা দেখতে পাচ্ছি 6 অফ কাপসের কার্ড এসছে, রিভার্সে এসছে। আপনার কোনো পাস্ট উন্ডস থেকে থাকতে পারে। 6 অফ কাপস পাস্ট লাইফ, পাস্ট উন্ডসকে রিপ্রেজেন্ট করে। খুব ছোট থেকে আপনার কিছু ইনার ইস্যু থেকে থাকতে পারে, বা কোনো ভুল ধারণা, পারিবারিক কোনো ভুল ধারণার উপর বেস করে আপনার মেন্টালিটি তৈরি হয়েছিল। তো সেই ধারণাটা যে ভুল না, এটা ভুল, এটাকে ব্রেক করা উচিত, সেই ধারণার উপর আপনি কাজ করতে চলেছেন। ঠিক আছে, কিছু উন্ডস যেগুলো ছিল, পুরনো ট্রমা, পুরনো উন্ডস, সেগুলো থেকে আপনি বেরিয়ে যেতে চলেছেন। এবং এখানে যেটা দেখতে পাচ্ছি বটম অফ দ্য ডেকের এনার্জি, পেজ অফ ওয়ান্স। আপনি গান বাজনা করতে ভীষণ পছন্দ করছেন। আপনি হয়তো গান শুনতে আজকাল ভীষণ পছন্দ করছেন। যেটুকু টাইম আপনি নিজের সাথে থাকেন, সেটুকু টাইম আপনি এনজয় করেন। আপনার ভেতরের শিশু সত্তা, আপনার ভেতরের যে বাচ্চাদের মতো আচরণ, সেটাকে আপনি জাগিয়ে রাখা, নিজের আনন্দকে খোঁজার, সেটা গান করে হোক, নাচ করে হোক, নিজেকে হ্যাপি রেখে হোক, সেটা আপনি চেষ্টা করে যাচ্ছেন। 5 অফ কাপস আর এই মিসিং এনার্জি বা এই স্যাড এনার্জি থেকে বা এই টেনশন এনার্জি থেকে আপনি বেরিয়ে এসে নিজেকে হিল করে, নিজের পাওয়ারকে চিনতে, নিজের পাওয়ারকে বুঝতে, আপনার ফেমিনাইন সাইড থেকে বেরিয়ে মাস্কুলাইন এনার্জিকে হাই করতে কিন্তু আপনি কন্টিনিউ চেষ্টা করতে চলেছেন। এই জায়গাগুলো আগামী দিনে হিল হতে চলেছে। ঠিক আছে, অলরেডি এই হিলিংয়ের কাজ হচ্ছে, আপনি শিখছেন, আপনি পড়ে গেলে উঠে দাঁড়াতে পারছেন। এখানে বেসিক যে জিনিসটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, আগে আপনি ভয় পেতেন যে আমার জীবনে যদি এটা হয়ে যায়, আমার জীবনে যদি ওটা হয়ে যায়, কোনো একটা স্টেপ ফেলতে গেলেই আপনার ভয় হতো। এখন আপনার মনে হয় না, ভয় পেলে চলবে না, কখনো যদি আমি পড়ে যাই, পড়ে গেলে আমি উঠে দাঁড়াতে পারবো। আর তার থেকেও বড় কথা, আমি যখন পড়ে গেছি, কোনো জিনিসে আমি ফেল করেছি, সেখান থেকে আমি কিছু শিখেছি। আমি যতই পড়ে যাই, আমি যতই ফেলিওর হই আমার লাইফে যতই দুর্ঘটনা ঘটুক না কেন, সেটা ভালোর জন্য ঘটে, সেটা আমাকে কিছু শেখানোর জন্য ঘটে। বর্তমানে আপনার জীবনে যতই খারাপ হচ্ছে না কেন, সেটাকে আপনি পজিটিভ ওয়েতে দেখেন, যে এখন খারাপ হচ্ছে মানে ডিভাইন এনার্জি আমার সাথে আছে, সেখান থেকে আমাকে কিছু শেখাতে চাইছে, আমি যাতে সেখান থেকে বেরিয়ে আরও বড় কিছু করতে পারি, তার জন্য এই ছোট ছোট আঘাতগুলো আমাকে দিচ্ছে। এই ব্যাপারটা আপনি ফিল করতে শিখে গেছেন যে এটা জীবনে কখনোই বড় আঘাত নয়, আমি যেটা ফেস করছি এই মুহূর্তে সেটা আমার ভালোর জন্য হচ্ছে। তো সেই জিনিসটাকে মেনে নিতে, সেখান থেকে কিছু শিখতে, সেটাকে নিজের লাইফে অ্যাপ্লাই করতে আপনি খুব ভালোভাবে শিখে গেছেন। আর বেসিক যে জিনিস প্রবলেম ছিল, যে এখান থেকে যে প্রবলেমটা আমি দেখতে পাচ্ছি, যে জায়গাটা আপনার হিল করা উচিত, সেটা হচ্ছে এস অফ পেন্টিকালস। আগামী দিনে অবশ্যই এস অফ পেন্টিকালস মানে ফিনান্সিয়াল জায়গাটা একটু প্রবলেম আছে, সেটা হচ্ছে রুট চাকরা এবং কিছু স্যাক্রাল চাকরা রিলেটেড প্রবলেম হতে পারে। 6 অফ কাপসে এনার্জি, 6 নাম্বারটা ভেনাসকে বোঝায় এবং ভেনাস স্যাক্রাল চাকরাকে বোঝায়। আপনার রিলেশনশিপের জায়গাটা হয়তো কিছু গন্ডগোল থেকে থাকতে পারে। আপনি এত কিছু হিলিংয়ের মধ্যেও হয়তো পাস্ট কিছু রিলেশনশিপকে ভুলতে পারছেন না, বা আপনার কোনো মানুষ আছে যে মানুষের সাথে এখনো পর্যন্ত, সে হয়তো আপনাকে ছেড়ে চলে যায়নি, এখনো পর্যন্ত আপনার সাথে আছে, কিন্তু তার সাথে আপনি রিলেশনটিকে ঠিক মানিয়ে নিতে পারছেন না, তার সাথে আপনার বনিবনা হচ্ছে না। এই দুটো জায়গাকে কিন্তু আমি দেখতে পাচ্ছি মেনলি আপনি কাজ করতে চলেছেন। এই জায়গাগুলোয় হিলিং দরকার, আর এই হিলিংটা কিন্তু হওয়া পসিবল আছে। হুইল অফ ফরচুন, আপনিও পারবেন এবং ডিভাইন এনার্জিও কিন্তু আপনার লাইফে পরিবর্তন আনার চেষ্টা করবে। আর এখানে পেন্টিকালসের দুটো কার্ড আছে,
থ্রি অফ পেন্টিকলস, আপনি ব্যস্ত থাকবার, কন্টিনিউ এফোর্ট দেওয়ার, হার্ড ওয়ার্কিং করার, আপনার কনফিডেন্টকে বিল্ড করবার চেষ্টা করে যাবেন। সোলার প্লেক্সাস চাকরা কিন্তু আমাদের অগ্নিতত্ত্ব, আমাদের কাজ করা, পরিশ্রম, আমাদের কনফিডেন্ট, এগুলোকে ইন্ডিকেট করে। মানে মেন কথা এই তিনটে চাকরা কিন্তু আগামী বছরে আপনি কাজ করতে চলেছেন। আর কিছু অ্যাডভাইস আমি নিয়ে নেবো আপনাদের জন্য, পাইল ওয়ানের যারা ভিউয়ার্স আছেন। সিক্স অফ পেন্টিকলস, এটাও রিভার্সে এসছে। অ্যাডভাইস হচ্ছে আপনাকে ব্যালেন্সে থাকতে হবে। আপনি হয়তো ব্যালেন্সিংয়ে নেই, আপার তিনটে চাকরার উপর অনেক বেশি কাজ হয়েছে, লোয়ার তিনটে চাকরার উপর কাজ হয়নি। তো আপার চাকরা এবং লোয়ার তিনটে চাকরার মধ্যে যদি আমাদের ব্যালেন্স করতে পারি তবেই ব্যালেন্সটা ক্রিয়েট হয়। তো ব্যালেন্সিংটা দরকার আছে এখনও। এইট অফ সোর্সের কার্ড এসছে। এখনও অনেক জায়গায় হয়তো আপনি ওভার থিঙ্কিং করেন, এখনও অনেক জায়গায় হয়তো আপনার মধ্যে একটা বাধা, এই বাধাটা আমার কেন জানি না মনে হচ্ছে আপনার 6 নাম্বারটা হারমোনি পিসকে রিপ্রেজেন্ট করে। সব সময় হয়তো আপনি আপনার পিসকে সিলেক্ট করতে পারছেন না। এই বাধাটা হচ্ছে কোনো একটা ট্রমা, কোনো একটা পাস্ট উন্ডস আপনার উপর মানে আপনার উপর প্রেশার ক্রিয়েট করছে। আপনি সেই জিনিসটাকে নিয়ে ওভার থিঙ্কিং করছেন। এই ওভার থিঙ্কিংটা আপনাকে কিন্তু একটা জায়গায় বেঁধে রাখছে। এই ওভার থিঙ্কিংটা আমি যেটা ফিল করতে পারছি পূর্ণিমা বা অমাবস্যায়, এই 8 নাম্বার কার্ডটা স্যাটার্নকে বোঝায়। স্যাটার্ন আমাদের ডিপ্রেশন দিয়ে থাকে, ঠিক আছে। আর পূর্ণিমার সময়ও আমাদের মন ভীষণ উথাল পুথাল হয়। পূর্ণিমা, অমাবস্যায় এই দুটো টাইমে কিন্তু আপনি সবচেয়ে বেশি ওভার থিঙ্কিং করেন, বা এই দুটো টাইমে আপনার পরিবারের লোকজনের সাথে হয়তো আপনার অনেক বেশি আনবান হতে পারে, ঝামেলা হতে পারে। তো সেটা নিয়ে কিন্তু আপনি সেই সময় বিশেষ করে ডিপ্রেশনে চলে যান। এটা আপনাকে কিন্তু খেয়াল রাখতে বলা হচ্ছে। আর কি কিছু বলা হচ্ছে একটু দেখে নেব। আচ্ছা, 9 অফ ওয়ান্সের কার্ডটা এসছে। আপনাকে টেনশন মুক্ত থাকতে বলা হচ্ছে, আপনাকে ওভার থিঙ্কিং কম করতে বলা হচ্ছে, আপনাকে ব্যালেন্সে থাকতে বলা হচ্ছে। যে ধরনের চিন্তা আপনি করছেন, কাজটায় করতে করতে আপনার মন অন্য দিকে চলে যাচ্ছে, আপনি অন্য টেনশন করছেন। যে কাজে আছেন প্রপারলি সেই কাজটা আপনি কমপ্লিট করতে পারছেন না। যে সম্পর্কে আপনি আছেন সেই সম্পর্কে আপনি পুরোপুরি নিজেকে ইনভেস্ট করতে পারছেন না, কেননা আপনি কোনো পাস্ট রিলেশনশিপে পড়ে আছেন। তো একটা চিন্তা, একটা ভয়, একটা টেনশন সবসময় আপনার সাথে কাজ করছে। আপনি কোনো দিকে অ্যাকশন নিতে চেয়েও অ্যাকশন নিতে পারেন না, বা নিজের 100%টা দিতে পারেন না। তো এই দিকে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। এখানে এগেইন এটা আমাকে হুইল অফ ফরচুনেরই কার্ড, এটা এই ডেকে দুটো কার্ড আছে। মানে আপনি ভাগ্যের উপর যেমন ফেথ রাখছেন, তেমনি আপনাকেও কিন্তু এটা এফোর্ট দিতে হবে। ভাগ্য আপনাকে সাথ দেবে, ভাগ্য প্লাস নিজের চেষ্টা দিয়েই আমাদের কর্মফল হয়। তো এই দুটো জিনিসকে ব্যালেন্স করতে হবে। ভাগ্যের উপর ফেথ রাখতে হবে, ডিভাইনের কাছে সারেন্ডার করে দিতে হবে। আর যে যে জায়গাগুলো আপনার মনে হচ্ছে না আমারও কিছু অ্যাকশান নেওয়া উচিত, আমারও একটু স্টেপ ফেলা উচিত, সেখানে স্টাক না থেকে আপনাকে এগিয়ে অ্যাকশান নিতে হবে। তারপরেই কিন্তু আপনি আপনার জীবনের একটা ভালো রেজাল্ট, একটা ভালো ফলাফল, ফ্রুটফুল রেজাল্ট যেগুলো চাইছিলেন সেটা আপনি পাবেন, ঠিক আছে। এখানে আপনার রিলেশনশিপের জায়গায় ইস্যু, বা ম্যারেজের প্রবলেম, ম্যারেজ লাইফের প্রবলেম, বা যে পার্সনের কাছে আপনি যেতে চাইছিলেন সেই পার্সনকে বিয়ে করতে পারছেন না, এরকম কোনো ইস্যু থাকতে পারে। ডেফিনেটলি সেই জায়গাটা কিন্তু হিল হয়ে যাওয়ার চান্সেস এখানে হাই আছে। আপনি আপনার ম্যারেজের দিকে ফোকাসড আছেন, ম্যারেজ করতে চাইছেন, তো এই ম্যারেজটা কিন্তু পসিবল। এখানে আপনার ভাগ্যকে মেনে নিতে হবে, তার কাছে সারেন্ডার করতে হবে, এবং কিছু কিছু জায়গায় আপনাকে ক্লিয়ার কমিউনিকেশন, ক্ল্যারিটির দরকার। ওভার থিঙ্কিং ছেড়ে ক্ল্যারিটিতে আপনি এলে পরে স্টাক সিচুয়েশান থেকে বেরোতে পারবেন, তবেই কিন্তু আপনি নিজেকে হিল করতে পারবেন, ঠিক আছে। এটা বলা হচ্ছে, এগুলো একটু খেয়াল রাখবার চেষ্টা করুন। এখানেই এন্ড করলাম, চলে যাব নেক্সট রিডিংয়ে। আপনারা যারা পাইল 2 সিলেক্ট করেছিলেন, এই টাইগার আই অর্গোনাইট পিরামিডটা, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। এটা এখানে থাক। ফার্স্টেই আমি দেখে নেব আপনাদের আজ পর্যন্ত কোন কোন জায়গায় হিল হয়েছে। ইনফিনাইট অ্যাবান্ডেন্স, ডিভাইন অ্যালকেমি, অনেকগুলো কার্ড চলে আসছে, এতগুলো কার্ড আমি নেব না। লাইট অ্যাক্টিভেশন, ধর্মা আনফোল্ডিং, এখানে যেটা দেখতে পাচ্ছি
ফার্স্টেই যেটা এসছে, আপনারা হয়তো গণেশজির খুব পুজো করে থাকেন, গণেশজিকে খুব মানেন, বা এখানে অনেকে থাকতে পারেন আপনারা অনেকে বিজনেসম্যান বা বিজনেস মাইন্ডেড এরকম হতে পারে, এবং থ্রিডি লাইফ বা টাকা পয়সা, অ্যাবান্ডান্স, মানি এগুলোকে খুব পছন্দ করে। ফাইন্যান্সের দিকে আপনাদের মেন ফোকাস থাকে, তো ফাইন্যান্সের জায়গাটা আপনারা ভীষণ ফোকাস থাকেন, তো সেই জন্য আপনি সেই দিকেই অ্যাকশন নেন। আপনাদের রুট চাকরা খানিকটা ব্যালেন্স আছে, আপনারা ভীষণ কনফিডেন্ট ফিল করেন, আপনারা অ্যাকশন নিতে পারেন। আপনাদের সোলার প্লেক্সাস চাকরাও বেশ ভালো মতো অ্যাক্টিভ আছে, ভীষণ ভালোভাবে অ্যাক্টিভ আছে, সেদিকে আপনাদের গ্রোথ আছে। এখানে আপনাদের ফিনান্সিয়ালি গ্রোথ কিন্তু আমি দেখতে পাচ্ছি। আজ পর্যন্ত এই দুটো জায়গা তো কাজ হয়েছে, এদিকে আপনারা ফোকাস থাকেন, এবং তার সাথে সাথে আমি যেটা দেখতে পাচ্ছি, আপনারা স্পিরিচুয়াল সাপোর্ট এবং স্পিরিচুয়াল কানেকশনকে কিন্তু ইনক্রিজ করবার চেষ্টা করছেন। যতই আপনি যাই করুক না কেন, আপনার এটা ভেতর থেকে ফিল হয়, আমি যতটুকু আজ পর্যন্ত পেয়েছি, যতটুকু রোজগার করেছি, বা আমার বিজনেস বা আমার কেরিয়ারে যতটুকু গ্রোথ এসছে, সেটা ডিভাইনের হাত ধরে হয়েছে। এই বিলিফটা আপনার আছে, এবং আপনি এই বিলিফটা রাখেন, ডিভাইনকে মানেন, তো যার কারণেই আপনি কিন্তু ডিভাইনের তরফ থেকে একটা কন্টিনিউস সাপোর্ট পাচ্ছেন। লর্ড গণেশজির আপনার মাথার উপর এক প্রকার হাত আছে। আর এখান থেকে যেটা দেখতে পাচ্ছি, আপনি ভীষণ ফোকাসড পারসন, মানে আমার লক্ষ্য যদি এটাই হয়, আমি আর চারপাশের জিনিসগুলোর দিকে তাকাবো না। আমার লক্ষ্য এটা, যখন আমি এটাকে নিয়েই ভাববো। কোনো একটা সাবজেক্ট যদি আপনি পড়তে চাইছেন, আপনার ফোকাসটা সেই একটা সাবজেক্টের উপরই আছে, আদার সাবজেক্টের উপর নয়। অনেকের ফোকাস থাকে এটা কিছুক্ষণ করে, ওটা কিছুক্ষণ করে, সেটা কিছুক্ষণ করে। আমি দেখতে পাচ্ছি আপনার লক্ষ্য, আপনার টার্গেট একদম ফিক্সড, আপনার ফোকাসটা একমাত্র সেদিকেই, এবং আপনি আপনার ডিজায়ার সেটাকে পূরণ করতে জানেন। আপনি আপনার জীবনের অবস্টাকলকে, আপনার জীবনের চ্যালেঞ্জেসকে ফেস করতে জানেন। একটা পাওয়ার, একটা কনফিডেন্ট আপনার উপর আছে যে আমার প্রত্যেকটা মানুষের জীবনে অবস্টাকল থাকে, প্রত্যেকটা মানুষ অবস্টাকেলকে কাটিয়েই তার জীবনে এগিয়ে যায়। গড গডেসদের জীবনেও প্রচুর অবস্টাকেল ছিল, তারাও একে অপরের সাথে লড়াই করেছে, তাদেরও জীবনযাত্রা এত সহজ ছিল না, তাই না? তো আপনারও এটা মনে হয় যে আমি একজন সাধারণ মানুষ, আমারও জীবনে প্রবলেম আসবে, কি কার জীবনে প্রবলেম নেই? তো প্রত্যেকের জীবনে যদি প্রবলেম থাকে, আমারও থাকবে, আমি সেটাকে ওভারকাম করতে পারবো। আর এই ওভারকাম করবার এনার্জিটা ডিভাইন আমাকে দেবে, ডিভাইন আমাকে দিচ্ছে এবং দেবে, এই বিলিফটাও আপনার কিন্তু এসে গেছে। ডিভাইনের কাছে কানেক্টটা সারেন্ডার করতে জানেন, যেখানে যেখানে আপনার ফোকাস থাকার, আপনি সেখানে সেখানে ফোকাস থাকতে পারেন। আপনার ইন্টেনশনকে আপনি ঠিক রাখেন। আপনার ইনটিউশন যেখানে বলছে যে এই ইনটিউশন দ্বারা আপনার মনে হচ্ছে না আমার এখানে এফোর্ট দেওয়া উচিত, আপনি সেখানে সেখানে এফোর্টও দিতে জানেন। আপনি আপনার হ্যাপিনেসকেও ক্রিয়েট করতে পারেন। অনেকগুলো জায়গা ওভারঅল আমি যেটা দেখতে পাচ্ছি, আপনি নিজের উপর কিন্তু কন্টিনিউ বিলিফ রাখেন, ডিভাইনের উপর বিলিফ রাখেন, এবং আপনি কিন্তু গ্রো করে যাচ্ছেন, ঠিক আছে? আপনি আপনার ইটারনাল গাইডেন্সকে ফলো করেন, আপনার ভেতরের ইনটিউশনকে, আপনার অন্তর্দৃষ্টি, আপনার জীবনের আলো জ্বালাবার জন্য যে যে এরিয়ায় কাজ করবা উচিত, এবং যে যে জায়গাগুলোর আপনার দেখা উচিত, দৃষ্টি দেওয়া উচিত, সেই সেই জায়গাগুলো আপনি দৃষ্টি দিতে জানেন। চোখ কান খোলা রেখে আপনি কাজ করেন, আপনি খুব সতর্ক থাকেন। মোট কথা আমি যদি বলি, আপনি চোখ কান খুলে রেখে সতর্কতার সাথে কিন্তু কাজ করেন, বা সবটাকে হ্যান্ডেল করবার চেষ্টা করেন। এটুকুটো আমি ডেফিনেটলি দেখতে পাচ্ছি। আর এখানে আপনার রুট চাকরা, এখানে আপনার সোলার প্লেক্সাস চাকরা, এখানে আপনার থার্ড আই চাকরা এবং ক্রাউন চাকরার উপর কিন্তু রীতিমতো কাজ হচ্ছে, বা কাজ অনেকখানি হিল হয়ে গেছে, এটা আমি দেখতে পাচ্ছি। আর কোন কোন জায়গায় কাজ বাকি আছে এবং কোন কোন এরিয়ায় আপনার কাজ করা উচিত, সেটা আমি দেখে নেব। নাইট অফ ওয়ান্স, দ্য এমপ্রেস, সেভেন অফ সোর্ডস, ফোর অফ সোর্ডস, ওকে। দ্য ফুলের এনার্জি এসছে বটম অফ দ্য ডেক থেকে, এবং এখান থেকে দ্য এমপ্রেসের এনার্জি এসছে। এমপ্রেসের এনার্জি না ফিমেল এনার্জি, মাস্কুলাইন এনার্জি ওভার অ্যাক্টিভ থাকে, এরা হার্ড ওয়ার্কিং করতে খুব পছন্দ করে, এরা ব্রেনকে খাটায়, কিন্তু এরা ব্রেনকে খাটিয়ে
হার্ড ওয়ার্কিং করতে ভীষণ পছন্দ করে। এরা অত লেজিনেস বা এরা অত রিল্যাক্স করে কাজ করতে কিন্তু পছন্দ করে না। কিন্তু আপনাকে এখানে বলা হচ্ছে আপনি কাজ করুন। নাইট অফ ওয়ান্ডস, আপনি হয়তো প্রচুর অ্যাকশন নিতে পছন্দ করেন। আপনি আপনার জীবনে সারাক্ষণ দৌড়াদৌড়ি করছেন। কাজের সূত্রে আপনি এখানে যাচ্ছেন, ওখানে যাচ্ছেন। যদি বিজনেস করে থাকেন তো আরো বেশি প্রেশার নিয়ে যাচ্ছেন। কন্টিনিউ আপনাকে মাথার মধ্যে কোনো না কোনো প্রেশার নিতেই হচ্ছে এবং সেই দিকে অ্যাকশন আপনাকে নিতেই হচ্ছে। তো সেই জায়গা থেকে বলা হচ্ছে সেই জায়গাটাকে ওভারকাম করুন, সেই জায়গাটাকে থামান। এই যে বছরটা আসছে, এই বছরে যে আপনাকে কাজটা করতে হবে সেটা আপনাকে রিল্যাক্স করতে হবে। সেটা আপনাকে একটু হালকা থাকতে হবে। কোনো রকম কোনো অ্যাকশন নেওয়া, অতিরিক্ত প্রেশার না নেওয়া বছর কিন্তু নয়। এখানে আপনার হিলিং এর যেটা দরকার আছে সেটা হচ্ছে আপনার ব্যালেন্স। ব্যালেন্স হচ্ছে অল্প আধটু কাজ করব, যেটা দরকার সেটুকু করব। বাকি টাইমটা আমি নিজেকে দেব। বাকি টাইমটা আমি রিল্যাক্স করব। বাকি টাইমটা আমি ঘুরবো। রিল্যাক্স করব মানে আমি আ কাজটাকে আনন্দের সাথে করব, একটু সময় নিয়ে করব। ধরুন আপনি কোনো একটা কাজ করছেন। আমি যদি বলি এখানে আপনি মেকআপ করছেন বা নিজেকে একটু সেলফ কেয়ার, সেলফ লাভ করছেন। বিকেল বেলায় আপনি ধরুন একটুখানি নিজেকে একটা ভালো ড্রেস পরলেন, একটু ভালো করে আ হেয়ার স্টাইলটা করলেন, বেশ গুছিয়ে একটা ভালো করে মেকআপ করলেন। তারপর বিকেলবেলা একটু বেরিয়ে হাঁটতে গেলেন বা একটু পার্কে গিয়ে আপনি বসলেন। খোলা হাওয়ায় নিজের সাথে নিজে একটু টাইম স্পেন্ড করলেন। খোলা আকাশের দিকে তাকালেন। তারপর আবার ফিরলেন। তারপর আপনার হয়তো আবার যে নিত্যদিনের কিছু কাজ থেকে থাকে সেই কাজগুলো আপনি আবার স্টার্ট করলেন। এরকম এনার্জি। মানে বলা হচ্ছে আপনি নিজের জন্য একটু টাইম আলাদা করে রাখুন। কাজের চাপে নিজেকে হারিয়ে ফেলবেন না। সেলফ লাভ করুন। একটু সাজুন, একটু ভালো করে ড্রেস আপ করুন, একটু অন্যরকমভাবে নিজেকে রিপ্রেজেন্ট করবার চেষ্টা করুন। এতে আপনি আয়নার সামনে দাঁড়ালেও দেখবেন আপনাকে নিজেকেও দেখতে ভালো লাগবে এবং অন্যজনও আপনাকে দেখে ইমপ্রেস হবে। তো এই কথাটা কিন্তু এখানে বলা হচ্ছে। ঠিক আছে? এটা কিন্তু আপনার নিজেকে হিল করবার, নিজের এনার্জিকে গেইন করবার, ওভার অ্যাক্টিভ না থেকে রিল্যাক্স করবার, কোনো হঠাৎ করে ডিসিশন না নিয়ে, অ্যাকশন না নিয়ে আপনাকে শান্ত হওয়ার, আপনাকে মেডিটেশন করবার আ এটা সময়। এই হিলিংগুলো আপনাকে করতে হবে। হুম? অত্যাধিক আপনি ইনকাম, চাকরি, ফাইন্যান্স এগুলো নিয়ে ভাবতে পারেন না, ভাবতে যাবেন না। আর এখানে যে কার্ডটা এসছে ফো 7 অফ সোর্স এবং 4 অফ সোর্স, আপনার মাথাতেও কিন্তু ওভার থিংকিং আছে। আপনার ওভার থিংকিংকে কাটাতে হবে। এক আপনি অনেক সময় অনেক প্ল্যান করে থাকেন, স্ট্র্যাটেজি বানান। কিভাবে আমাকে কোন কাজটা হাসিল করতে হবে, কিভাবে কোন কাজটা করলে আমার দিকে আমি সুবিধা পেতে পারি। এরম অনেক স্ট্র্যাটেজি আপনি দেখেন। তারপর হচ্ছে কে আপনাকে চিট করলো বা কে আপনাকে চিট করতে পারে, তাদের থেকে আমাকে প্রোটেকশন নেওয়া উচিত। এরকম অনেক ভাবনাও আপনি হয়তো চিট করলোই না। কোনো এরকম নেগেটিভ এনার্জি নেই, তাও আপনি ওভার থিংকিং করে একটা নেগেটিভ এনার্জি ক্রিয়েট করছেন। এই ধরনের ভাবনা যদি আপনার দিমাগে চলে, তো সেই ওভার থিংকিংটা আপনাকে কমাতে বলা হচ্ছে। এবং বটম অফ দ্য ডেকের এনার্জি হচ্ছে দ্য ফুল। স্টেপ ফেলুন, বুঝে শুনে স্টেপ ফেলুন, কারোর গাইডেন্সে স্টেপ ফেলুন। নিউ বিগিনিংসের বছর, নতুন করে শুরু করবার বছর। এই শুরু করবার এনার্জিটা দিয়ে আপনাকে শুরু করতে হবে। এই নতুনভাবে শুরু করবার এনার্জি দিয়ে আপনাকে হিল করতে হবে। কি কি হিলিং করতে হবে? না আপনাকে বুঝে স্টেপ ফেলতে হবে, কারোর গাইডেন্স বা ডিভাইন এনার্জির গাইডেন্সকে আপনাকে ঠিকমতো ডাউনলোড করতে হবে। কি বোঝাতে চাইছে, কিভাবে চলতে বলছে। সবসময় আপনি কেয়ারলেস হয়ে বা একতরফা ডিসিশন নিয়ে বা সবসময় সুবিধা, কোন দিকে আমার সুবিধা আছে সেই সুবিধা স্ট্র্যাটেজি দেখে আপনি কিন্তু স্টেপ ফেলতে যাবেন না। তাহলেই আপনি ধপ করে পড়ে যাবেন। সেখানে আপনার হাড়গোড় ভেঙে যেতে পারে। সেখানে আপনার জীবনে চলার পথে আ বাধা আসতে পারে। তো যখন যেটা করবেন একটা গাইডেন্স ফলো করে শুরু করুন। নিউ বিগিনিংস, নতুন শুরু করবার বছর, নতুনভাবে দেখার বছর। আর দ্য ফুল কার্ড ট্রাভেলকে বোঝায়। আপনি ট্রাভেল করুন। হ্যাঁ? 2024 আপনার রিল্যাক্স করার, কাজকে কম করবার, ট্রাভেল করবার এনার্জি আমি দেখতে পাচ্ছি। তো ঘুরুন, বেড়ান, নিজের মতো খাওয়া-দাওয়া করুন, ট্রাভেল করুন, এনজয় করুন। সবসময় এনজয়মেন্টে থাকুন। এখানে আপনাকে প্রেশার নিতে বারণ করা হচ্ছে। আপনার এই এরিয়াগুলোতে কিন্তু কাজ করবার দরকার আছে। খানিকটা ওভার অ্যাক্টিভ হয়ে আছে। রুট চাকরা এবং স্যাক্রাল চাকরা ওভার অ্যাক্টিভ খানিকটা হয়ে আছে। তো এগুলোকে ব্যালেন্স করতে বলা হচ্ছে। আর একটু গাইডেন্স আমি আপনাদের জন্য দেখে নেব।
5 of Cups, 2 of Swords, Page of Cups, The Sun। এখানেও বলা হচ্ছে দ্য সান কার্ড, এনজয় করুন, হ্যাপি থাকুন, ঘুরুন, ট্রাভেল করুন, মজা করুন। এটা মজা করবার, রিল্যাক্স করবার, আপনার ওভার থিঙ্কিংকে ছেড়ে ক্ল্যারিটিতে আসার সময়। আপনি ফ্রুটফুল রেজাল্ট, আপনার ইচ্ছে, আপনার চাহিদা, আপনি আপনার সাকসেসকে পেতে চলেছেন, পেতে পারেন। হ্যাঁ, সব কিছুই অ্যাচিভ করতে আপনি পারেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনি মন খারাপ করবেন না। 5 অফ কাপস, কি পেলেন আর কি পেলেন না, অনেক কিছু পেয়েছেন, কিন্তু সেগুলোর দিকে না তাকিয়ে কি হারিয়েছেন সেগুলোর দিকে দেখছেন। প্রথম কথা, আপনাকে স্যাড হয়ে থাকা যাবে না। দ্বিতীয়ত কথা, আপনাকে ওভার থিঙ্কিং, নেগেটিভ, আপনার নেগেটিভ হওয়ার চান্সই নেই, কিন্তু আপনি নেগেটিভ ভেবে যাচ্ছেন। আপনি নিজেই নিজের ভাবনার দ্বারা একটা ব্লকেজ সৃষ্টি করে যাচ্ছেন। আপনার ভাবনাতে ব্লকেজ আছে বলে আপনার গ্রোথে বাধা হচ্ছে। তো এই ভাবনা চেঞ্জ করতে হবে, ক্ল্যারিটিতে আসতে হবে। পেজ অফ কাপস, নিজের দেখার দৃষ্টি বা নিজের সীমানাটাকে আপনি ছোট করে বা একটা সীমানার গণ্ডিতে আটকে না থেকে নিজেকে ওপেন করুন। এখানে ওপেননেস দরকার। আপনার আবেগকে অনেক সময় ওভারফ্লো হয়ে যায়, বা অনেককে আবেগকে এমনভাবে সাপ্রেস করে থাকেন, কাউকে কিছু বলতেই পারছেন না। এক এক সময় এক এক রকমের এমনভাবে আবেগকে আপনি কাজে লাগান, সঠিক জায়গায় সঠিকভাবে আপনি ইমোশনসকে কাজে লাগাতে পারেন না, ইমোশনসকে কন্ট্রোল করতে পারেন না। তো এই এরিয়াগুলোতে আপনার এখনো পর্যন্ত হিলিং বা কাজের দরকার আছে। প্রথমত আপনাকে ফোকাস থাকতে হবে, যে ফোকাসিংয়ে প্রবলেম যদি থেকে থাকে, কি পেলেন সেগুলোর দিকে না তাকিয়ে, হারিয়েছেন যেগুলো সেগুলোকে না দেখে আপনি একদম যেগুলো পেয়েছেন, যা কিছু আছে সেটাকে নিয়ে হ্যাপি থাকুন, আর একদম কাজের জায়গায় ফোকাস থাকুন। আপনি ক্ল্যারিটিতে আসুন। কোনো দুটো জিনিসের মাঝখানে হয়তো আপনার বাধা আছে, কোনটাকে সিলেক্ট করবেন, কোনটাকে ছাড়বেন সেটার ডিসিশন নেই, বা যে জায়গাগুলোতে আপনার দেখার উচিতই নয়, তাকানো উচিতই নয়, সেগুলোকে নিয়ে আপনি তাকাচ্ছেন, সেগুলোকে নিয়ে ভাবছেন, নেগেটিভিটি ক্রিয়েট করছেন, সেটাকে ছাড়ুন। আর বললামই তো, দ্য পেজ অফ কাপস এনার্জি। কারোর সাথে যদি কখনো আপনার কোনো কথা কাটাকাটি হয়ে থাকে, আপনার মনে হতে থাকে যে এই সম্পর্কতে কিছু দেওয়ার নেই বা কিছু পাওয়ার নেই, তাহলে এক সম্পর্ককে আপনি রিলিজ করে দিন। আর এখানে যদি আপনার মনে হয়ে থাকে, না আমি কথা বলতে পারি, সম্পর্কটা আমার কাছে ইম্পর্টেন্ট, যদি তাকে কিছু বলার থাকে, ছোটোখাটো কিছু অফার করার থাকে, সরি বলবার থাকে, বা ছোটোখাটো করে কোনো কিছু আপনি আবেগ, আপনার ইমোশনস, আপনার ভালোবাসাটাকে এক্সপ্রেস করতে চাইছেন, বা আপনি তাকে সরি বলতে চাইছেন, সেটা যদি বলে আপনার মন হালকা হওয়ার থাকে, আপনি তাকে সেটা বলে দিন, তাহলে আপনি অনেকটা ভেতর থেকে হালকা হবেন। ঠিক আছে, আপনাকে এই অ্যাডভাইসগুলো কিন্তু করতে বলা হচ্ছে। এগুলো করলে আপনি ভেতর থেকে হালকাও থাকবেন, আপনি গ্রোথও দেখতে পাবেন, সাকসেসও পাবেন, আপনার উইশ ফুলফিলমেন্ট হবে। মোট কথা, ইচ্ছেগুলো একটু একটু করে পূরণ হবে, এবং আপনি মেন্টালি পিস, স্যাটিসফ্যাকশনকে খুঁজে পাবেন। ঠিক আছে, তো এখানেই এন্ড করলাম, চলে যাব নেক্সট রিডিংয়ে। আপনারা যারা পাইল 3 সিলেক্ট করেছিলেন, এই কুবের স্টোনটা, কুবের স্টোনের পেন্ডেন্ট, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। এটা এখানে থাক। এই মুহূর্তে আপনাদের কোন কোন জায়গায় হিলিং হয়েছে সেটা ফার্স্টে দেখে নেব। ডিভাইন অর্ডার, ancestor spirit, psychic insight, light activation। এখান থেকে আমি যে রিডিংটা পাচ্ছি সেটা হচ্ছে, আপনাদের জীবনে কোনো বড় চ্যাপ্টার নতুন করে শুরু হয়েছে, আপনার কোনো লেসন পেয়েছেন, এই মুহূর্তে আপনারা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে আছেন। আপনাদের জীবনে কিছু কার্মিক প্যাটার্ন চলছিল বা এখনও পর্যন্ত আছে, কার্মিক সাইকেল বা কার্মিক প্যাটার্নগুলোকে আপনি রিলিজ করছেন। আপনার কর্মা রিলিজিং চলছে এই মুহূর্তে, আপনার অ্যাওয়েকনিং হচ্ছে। আপনি অনেক ক্ষেত্রে অনেকটা জায়গায় অ্যানসিস্টার হিলিং করেছেন, এখানে অনেকজনেই কর্মা হিলিং করেছেন এবং অ্যানসিস্টার হিলিং করেছেন। কিছু পুরনো আপনার জন্মসূত্রে পাওয়া ফ্যামিলি লিনেজ, সেই লিনেজকেই আপনি মেনে এসেছেন, সেই লিনেজ থেকে আপনি কিছু পেয়েছেন, যে শিক্ষাগুলো বা যে লেসন্সগুলো পেয়েছেন সেগুলো কিছু কিছু জায়গায় ভুল ছিল, সেগুলোকে আপনি ব্রেক করবার চেষ্টা করেছেন, আপনার ভাবনাকে পরিবর্তন করবার চেষ্টা করেছেন। তো বিশাল একটা বড় পরিবর্তনের মধ্যে দিয়ে আপনি এখনও চলছেন, বা এই পরিবর্তনটা মানে পরিবর্তনের মধ্যেই আপনি এখন আছেন, এটা আমি দেখতে পাচ্ছি।
হিল করবার আপনি কন্টিনিউ চেষ্টা করছেন, অ্যানসেস্টর হিলিং। এখানে পুরনো প্যাটার্ন, ফ্যামিলি সূত্রে আপনাদের অনেকের পিতৃদোষ থাকতে পারে এখানে। পিতৃদোষ থাকার চান্সেস ভীষণ হাই আছে। তো এই জায়গাগুলোকে কিন্তু আপনি হিল করছেন, বা এখানে আরও একটা এনার্জি আছে, আপনাদের কিন্তু মাঙ্গলিক দোষও থাকতে পারে, ঠিক আছে? তো অনেক ক্ষেত্রে অনেক জায়গায় আপনারা অনেক প্রবলেম ফেস করেছেন। অ্যানসেস্টরদের তরফ থেকে আপনারা কার্স পেয়েছেন। তো সেই কার্সটাকে এন্ড করে তাদের ব্লেসিংসকে নেয়ার জন্য যেমন অ্যানসেস্টর হিলিং, কর্মা হিলিং করছেন, তেমনি ডিভাইনের উপর অনেক কিছু লেসন শিখেছেন। অনেক কিছু লেসন্স, অনেক কিছু চোখের সামনে আপনার চোখের সামনে ধরা দিয়েছে, যেগুলোকে আপনার মনে হতো যেগুলোকে আপনার ইলিউশন বলে মনে হতো, সেগুলো ইলিউশন নয়। একটা কাল্পনিক যে জগতে ভেসে থাকতেন, সেই কাল্পনিক জগৎ থেকে বেরিয়ে আপনি বাস্তবিকতার জগতে আসছেন। হিউজ ট্রান্সফরমেশন কিন্তু আপনার হচ্ছে, এবং এই হিউজ ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে আপনার যে অ্যাওয়েকেনিং হয়েছে, সেটা হচ্ছে আপনার ইনার হিলিং হচ্ছে। আপনার থার্ড আই চাকরা ওপেন হচ্ছে, আপনার থার্ড আই চাকরা এই মুহূর্তে ওপেন আছে। আপনি আপনার নিজের ইনটিউশনকে ফলো করতে পারছেন, অন্তর মনে প্রবেশ করতে পারছেন, আপনার ভেতরের সত্তা, অন্তর্দৃষ্টি দিয়ে সেই সত্তাকে আপনি দেখতে পাচ্ছেন। অনেক কিছু রিয়েলাইজেশন হয়েছে, অনেক কিছু নিজেকে নিয়ে আপনি কাটাছেঁড়া করছেন, আমি কি, আমার কোথায় ভুল ছিল। এখানে নিজেকে নিয়ে ভাবনা, ইনার ওয়ার্ক করা, ইনার ওয়ার্ক বা শ্যাডো ওয়ার্ক আমি দেখতে পাচ্ছি। আপনারা এখানে ওডিনের যে কার্ডটা বলছে, আমি এখানে প্রচুর থার্ড আই চাকরা দেখতে পাচ্ছি, আমি এখানে কাক দেখতে পাচ্ছি। কাক হিডেন জিনিসকে বোঝায়, অনেক হিডেন জিনিস, লুকানো জিনিস আপনার চোখের সামনে এসছে, সেই জিনিসটা আপনাকে হিউজ পরিবর্তন করে দিয়েছে। তো একটা হিউজ ট্রান্সফরমেশন, এবং সেই ট্রান্সফরমেশন এসেছে বলেই আপনি স্পিরিচুয়ালি অ্যাওয়েকেনিং হয়েছেন। আপনি ডিভাইনের সাথে আগে এতটা কানেক্টেড ছিলেন না, আজ আপনি ডিভাইনের সাথে কানেক্টেড হতে পেরেছেন। ডিভাইন আপনাকে একা করে দিয়েছিল। ডার্ক নাইট অফ দ্য সোলের এনার্জি পাচ্ছি, এখানে প্রচুর রুনসের এনার্জি আছে, প্রচুর রুনসের সাইন আমি দেখতে পাচ্ছি। রুনসের সাইন হচ্ছে আপনি কিছু স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, কিছু সাইনকে ক্যাচ করতে পারছেন। কিছু সাইন যে আমাকে বোঝাচ্ছে, ইউনিভার্স আমার সাথে কিছু বলবার চেষ্টা করছে, সেটা ক্যাচ করা, নিজেকে ইউনিভার্সের কাছে সঁপে দেওয়া, এরম একটা এনার্জি। এবং এই কার্ডটা আমাকে যেটা বলছে, আপনি প্রোটেক্টেড থাকার চেষ্টা করছেন, সব কিছু থেকে নিজেকে গুটিয়ে নিয়ে অনেক কিছু ধাক্কা খেয়েছেন, অনেক কিছু ধাক্কা আপনাকে সামলাতে হয়েছে। তো তার জন্য আমি যেটা দেখতে পাচ্ছি, আপনি নিজেকে এবার প্রোটেক্টেড রাখতে চাইছেন, সবার সাথে কানেক্টেড না রেখে নিজেকে একা রাখা, ডিভাইনের কাছে সঁপে দেওয়া, এবং প্রোটেকশন, নিজের অরাকে প্রোটেকশন রাখা, নিজেকে সেফ জোনে রাখা, সবার সাথে মেশাবো না, সবার সাথে আমি মিলে যাব না, আলাদা করে নিজেকে দেখব, এরকম একটা হাই এনার্জি, প্রোটেকশন এনার্জি যেমন দেখতে পাচ্ছি এখানে আমি। থার্ড আইয়ের ওপেননেস, এখানে ভায়োলেট কালার দেখতে পাচ্ছি। এক তো আপনার থার্ড আই চাকরায় কাজ কিছুটা হয়েছে, আপনার থার্ড আই চাকরা ওপেন হওয়ার জন্য আপনি আপনার ইনটিউশনকে ফলো করছেন, আর ক্রাউন চাকরায় ক্রাউন চাকরাও আপনার অ্যাক্টিভ আছে। ডিভাইন এনার্জিকে আপনি ক্যাচ করতে পারছেন, এবং ডিভাইনের উপর আপনি ফেথ রাখছেন। আর এখানে অ্যানসেস্টর হিলিংটা, কর্মা যে ব্যাগেজগুলো ছিল না, মেনলি এই ব্যাগেজগুলো আপনি রিলিজ করছেন, ব্যাগেজগুলো আপনার রিলিজ হচ্ছে, ট্রান্সফর্ম হচ্ছে। এখানে প্রচুর পালক দেখতে পাচ্ছি, ঠিক আছে? এতদিন আপনার জীবনে একটা পালকে মোড়া আপনি একটা আসল সুন্দর রূপ দেখেছিলেন, এবার এই পালকগুলো খসে পড়ে যাচ্ছে, এবং আসল চেহারা, আসল মুখগুলো আপনার সামনে উঠে আসছে। আমাদের ভেতরটা যে কি, সেই একই রকম তো। প্রত্যেকটা মানুষের বাইরে থেকে তার দেখতে, তার চেহারাটা, একটা পোশাক পরা থাকে, খুব সুন্দর হয়, কিন্তু ভেতরে তো সেই হাড় গোড়, সেই মাংস, সেই একই জিনিস। তো সেই সত্তা, ভেতরের আসল সত্তা, আসল রূপ এই বাইরের চেহারার ভেতরে গিয়ে আপনি প্রবেশ করছেন। 3D লাইফ থেকে আপনি 5D ওয়ার্ল্ডে যাচ্ছেন। যে আসল সত্তা হচ্ছে স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং, আসল সত্তা হচ্ছে ফিনান্সিয়াল বা 3D লাইফ নয়, মোহ বা মায়া নয়, বা কাম, ক্রোধ, বাসনা, এগুলো নয়। এগুলোর ঊর্ধ্বে যেটা আছে সেটা হচ্ছে পিস, হ্যাপিনেস, সুখ, শান্তি, পবিত্রতা, জ্ঞান, এগুলোকে আপনি সিলেক্ট করছেন মেনলি। এই দৃষ্টিটা, দেখার দৃষ্টিটা আপনার অনেক পরিবর্তন হয়েছে। আর মেনলি ট্যারোটের যে হারমিটের এনার্জিটা আমি পাই না, সেই হারমিটের এনার্জিটা আমাকে এখানে দিচ্ছে। একটা হাতে লাইট আপনি জ্বালিয়ে রেখেছেন, তো অবভিয়াসলি আপনি নিজের জীবনের আলো নিজে জ্বালাচ্ছেন, অন্ধকার জায়গায় আপনি গ্রো করবার চেষ্টা করছেন, নিজে একা থেকে অনেক কিছু বুঝবার চেষ্টা করছেন।
নিজেকে সাইন করবার, নিজেকে ইটার্নাল গাইডেন্সকে শোনবার, নিজের মধ্যে ক্ল্যারিটি আনবার, দেখার দৃষ্টিকে বদলানোর ভীষণভাবে আপনি কিন্তু চেষ্টা করে যাচ্ছেন। এখানে আপনার অ্যাওয়াকেনিং হচ্ছে, একটা ট্রান্সফরমেশন প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছেন। ডার্ক নাইট অফ দ্য সোলের এনার্জি বা ট্রান্সফরমেশন কখনোই ইজি হয় না, তো এই টাইমটা কিন্তু আপনার জন্য ভীষণ হার্ড টাইম, এটা আমি ফিল করতে পারছি। তো দেখে নেওয়া যাক আর কতখানি কোন কোন জায়গায় হিলিং আপনাদের বাকি আছে, দরকার কোন কোন জায়গায় হিলিং, তো সেটা দেখে নিই। হুইল অফ ফরচুন, জীবন বদলাতে ডেফিনেটলি চলেছে। এগেইন হুইল অফ ফরচুনেরই একটা এনার্জি এসছে, ঠিক আছে থাক এটা এখানে। ইনফিনাইট সিম্বলও আছে, 3 অফ কাপস, 2 অফ পেন্টিকলস, এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে এগেইন 1। আপনার জীবনের নতুন জার্নি, আপনার জীবনের চাকা ঘুরতে চলেছে, এবার আপনার লাক ফেভার করবে আপনার, ঠিক আছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি এই কার্ডটা আমাকে যেটা বলেছে, ইনফিনাইট অ্যাবান্ডেন্স, ইনফিনাইট পোটেনশিয়াল বা ইনফিনাইট পাওয়ার, অদ্ভুত রকম একটা পাওয়ার আপনি ফিল করতে চলেছেন। আপনি হয়তো এতদিন সেই পাওয়ারকে ফিল করতে পারেননি। যেটা দরকার সেটা হচ্ছে যে হিলিংগুলো দরকার সেটা হচ্ছে আপনার ইনফিনাইট পাওয়ারকে বোঝবার দরকার আছে। আপনি ভালো যে সিচুয়েশনগুলো ভালো সেগুলোকে আপনি হ্যান্ডেল করতে পারেন, এবং যে সিচুয়েশনগুলো খারাপ সেগুলোকেও আপনি বস করতে পারেন। তো আপনার মধ্যে ইনফিনাইট পাওয়ার আছে, সেটাকে বুঝুন, সেটাকে বোঝবার কথা কিন্তু এখানে বলা হচ্ছে। এই হিলিংটা আপনাকে আনতে হবে, বুঝতে হবে যে আপনার মধ্যে অসংখ্য পাওয়ার আছে। আর লাক ফেভার করতে চলেছে, ডেফিনেটলি করতে চলেছে। জীবন চক্রকে আপনি বুঝতে পারবেন। জীবনের চাকাই হচ্ছে আপস অ্যান্ড ডাউনস, খারাপ হলে কাল ভালো হবে, আর আজ ভালো হলে কাল আমার খারাপ হবে, সেটাকে আপনি একসেপ্ট করতে শিখছেন। 3 অফ কাপস, এখানে যেটা বলা হচ্ছে আপনি এই একাকিত্ব থেকে যে এত লোনলি হয়ে পড়েছেন, একাকিত্ব থেকে যে অনেক কিছু রিয়েলাইজ হয়েছে, এবার এখান থেকে বেরোন। এবার এখানে আপনাকে বলা হচ্ছে 3 অফ কাপস, যে এনার্জিতে আপনাকে শিফট হওয়ার দরকার, আপনাকে একটু মিশতে বলা হচ্ছে, আপনাকে একটা কমিউনিটির মধ্যে থাকা, আপনাকে একটা এনজয়মেন্টের মধ্যে থাকা, বন্ধুদের সাথে মেশা, এনজয়মেন্ট, এটা কিন্তু আপনার দরকার। আপনি এক ঘরে বা একঘেয়ে হয়ে জীবনকে বাঁচতে পারবেন না। আস্তে 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 আপনি স্টাক হয়ে যাবেন, কোনো অ্যাকশন নিতে চেয়েও নিতে পারবেন না। তো দুটো কথা বলুন, মিশুন, এনজয় করুন, প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আপনাকে বাঁচতে বলা হচ্ছে। 2 অফ পেন্টিকলস, যেটা হচ্ছে যে জাগলিংগুলো আছে আপনার লাইফে, ফিনান্সিয়াল প্রবলেম থাকতে পারে, বা ফিনান্সিয়ালের সাথে সাথে আপনার রিলেশনশিপ, আপনার ফ্যামিলি কিছু প্রবলেম থাকতে পারে। এখানে ফিনান্সিয়াল প্রবলেমও আছে, ডেফিনেটলি আছে। তো ফিনান্সিয়াল প্রবলেমের জায়গায় আমি দেখতে পাচ্ছি যে আপনার জীবনে স্টেবিলিটি আসছে। ডিভাইন আপনাকে অপরচুনিটি দিতে চলেছে, এই অপরচুনিটিকে মানবার, নতুন করে পথ ক্রিয়েট করবার চেষ্টা করুন। কোথাও আপনি যেটাই করতে যাবেন সেটা আপনার জন্য ভালো হবে। কোথাও কোনো ইনভেস্ট করতে চাইছেন, যেখানে জব সার্চ করছিলেন পারছিলেন না, সেটাও পসিবল। নতুনভাবে বিজনেস স্টার্ট করতে চাইছেন, নতুন করে দেখতে চাইছেন, তো সেখানেও আপনার হাতে টাকা পয়সা থাকবে, বিজনেস ভালো গ্রোথ থাকবে বিজনেসে। এবং মানে কোনো না কোনোভাবে সঠিক সময়, সঠিক সুযোগ আপনার কাছে এসে ধরা দেবে, সেটার দিকে আপনাকে ফোকাস থাকতে বলা হচ্ছে। নিউ বিগিনিংসের এনার্জি প্রচুর আছে, 1 নাম্বারটা নিউ বিগিনিংসকে বোঝায়। তো নিউ বিগিনিংস করুন, নতুনভাবে জিনিসটাকে দেখুন। অনেক তো রিয়েলাইজেশন হলো, অনেক কিছু দেখবার, বুঝবার, অনেকটা তো ডার্ক নাইট অফ দ্য সোলের এনার্জির মধ্যে দিয়ে আপনি ট্রান্সফার করলেন। এবার এই ট্রান্সফারকে একসেপ্ট করে আপনার যে জায়গাগুলো চেঞ্জ করা উচিত, যে জায়গাগুলো হিল করবার উচিত, নিজের লাইফকে স্টেবল করা উচিত, সেদিকেও এবার ফোকাস দিন। নিজের লাইফকে স্টেবল করুন, ফাইন্যান্সের জায়গা স্টেবল করুন, ফাইন্যান্সের দিকটাও যেমন দেখবার দরকার, তার সাথে সাথে রিলেশনশিপটাকেও ঠিকভাবে দেখবার দরকার আছে। দুটো দিককে আপনি ব্যালেন্স করবার চেষ্টা করুন, ঠিক আছে। এই ব্যালেন্সিংসটা আপনার মধ্যে কিন্তু আনতে বলা হচ্ছে। এই হিলিংগুলো তো এখনও বাকি আছে। আপনি একাকিত্ব ছেড়ে একটু বাইরে বেরিয়ে পড়ুন। আপনার জীবনে সেলিব্রেশন আসতে চলেছে, ডেফিনেটলি আসবে। লাক, ভাগ্য আপনার ফরে যাবেই।
আপনি আপনার পাওয়ারকে বুঝতে পারবেনই, কিন্তু প্রথম চেষ্টা বা প্রথম স্টেপ যে ডিভাইন এনার্জি আপনাকে দিচ্ছে, সুযোগটা দিচ্ছে, সেই সুযোগে আপনাকে ফোকাস থাকতে হবে। আপনি যেহেতু দুটো জিনিসকে নিয়ে জাগলিং করেই যান, দুটো জিনিসকে সামলাতে না পেরে একবার এদিকে ফোকাস করছেন, একবার ওদিকে ফোকাস করছেন, দেখবেন মাঝখান দিয়ে অপরচুনিটি এসেই বেরিয়ে গেল, আপনি সেই অপরচুনিটিটাকে নিতেই পারলেন না। তো এখানে ফোকাসিংয়ের দরকার, একটু শান্ত হওয়ার দরকার আছে বেসিক্যালি। আর কোনো কিছু থেকে ভয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করবেন না। আমি পালিয়ে যাব, এফোর্ট দেব না, একা একার মতো ভালো থাকবো, একাই হ্যাপি আছি। একা হ্যাপি থাকা ভালো, একান্তকে চুজ করা তো খুবই ভালো, কিন্তু সব জিনিসকে ফেস করতে হয়। ফেস করব না, ফেস করবার ভয়ে পালিয়ে যাব, সরে যাব, কেটে পড়বো, এই ফেস করবার যদি ভয় থেকে থাকে, আপনি কোনো কিছুকে ফেস করতে না পারেন, ফিয়ার থেকে থাকে আপনার মধ্যে, তাহলে প্রপার হিলিং কোনোদিন আপনার হবে না। প্রপার হিলিং আপনার দরকার আছে, ঠিক আছে? কিছু গাইডেন্স দেখে নেবো, ইউনিভার্স আপনাকে কি কি গাইড করছে। 7 অফ পেন্টিকলসের কার্ডটা এলো। অনেক কিছুর জন্য দীর্ঘ অপেক্ষা ছিল, এবার আপনাকে দীর্ঘ অপেক্ষার অবসান করতে বলা হচ্ছে, এবং আপনার ফোকাসটা আপনার কাজের সাথে সাথে অন্যান্য মানুষ, অন্যান্য ব্যক্তিত্ব বা অন্য কিছুর দিকে হতে পারে। এবার আপনি ফোকাসটা নিজের কাজে আনুন, অন্য মনস্ক হয়ে অন্য দিকে ভাবনাকে না নিয়ে গিয়ে ফোকাস থাকতে বলা হচ্ছে, ঠিক আছে? আর কি বলা হচ্ছে দেখে নেওয়া যাক। জাজমেন্ট, বিচার আসতে চলেছে আপনার জীবনে, গুড নিউজ আসতে চলেছে। তো গুড নিউজকে ওয়েলকাম জানান, গুড নিউজকে অ্যাকসেপ্ট করুন, ম্যানিফেস্ট করুন। সঙ্গে সঙ্গে ম্যাজিশিয়ানেরও কার্ড এসে, পাওয়ার আছে, আপনি সব কিছু অ্যাচিভ করতে পারেন, গুড নিউজকে আপনি পেতে পারেন, ডিভাইনের স্বাদ পেতে পারেন, এই বিলিফটা ডেফিনেটলি রাখতে বলা হচ্ছে। মেনলি আপনি একা 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 হয়ে গিয়ে না, ইউনিভার্স আপনাকে একা করে দিয়েছে, কেননা আপনি নিজেকে হারিয়ে ফেলেছিলেন। নিজেকে খুঁজে পাওয়ার জন্য, নিজের সোলের কি জার্নি, নিজের সোল পাথ কি, নিজের সোল সার্চিং করার জন্য ইউনিভার্স আপনাকে এরকম একটা সিচুয়েশনে এনে দেওয়া হয়েছে। এবার যেহেতু রিয়েলাইজেশন হয়ে গেছে, সেই পথটা আপনি খুঁজে পেয়েছেন, এবং সেই পথের দিকে আপনি ফোকাস থাকুন, আর আপনি উল্টোপাল্টা দিকে নজর দেবেন না। আপনার ক্ল্যারিটি আনুন, প্রত্যেকটা মুহূর্তে বাঁচুন, একাকিত্ব থেকে বেরিয়ে বন্ধুদের সাথে এনজয় করুন। এনজয়মেন্ট করা মানে সারাক্ষণ এনজয় করলাম, এবার আমি আমার কাজে ফোকাসও দিলাম না, এরকম নয়। ওটাই তো বলা হচ্ছে ব্যালেন্স। এনজয়ও করুন, যে কাজগুলো যখন যেভাবে সিরিয়াসনেসের সাথে করা সেটাও আপনি করুন, তবেই তো আপনার লাইফে ফ্রুটফুল রেজাল্ট আপনি পাবেন, আপনার লাইফে স্টেবিলিটি থাকবে। আর এই যে একা করে রাখা, দীর্ঘ অপেক্ষা কোনো কিছুর জন্য, বা সব কিছুর থেকে নিজেকে বহু বছর ধরে দূরে সরিয়ে রাখা, সেগুলো থেকে আপনি বেরিয়ে আসুন। আপনার জীবনে গুড নিউজ আসতে চলেছে, ম্যাজিক ক্রিয়েট হতে চলেছে। আপনি আপনার জীবনে কিছু ম্যাজিক্যাল ঘটনা, অলৌকিক ঘটনা ঘটতে পারে, সেটাকে আপনি অ্যাকসেপ্ট করুন, সেটাকে আপনাকে বিলিভ করতে এখানে মেনলি বলা হচ্ছে, ঠিক আছে? এই জিনিসগুলো আপনি মাথায় রাখবার চেষ্টা করুন। ঠিক আছে, এখানেই এন্ড করলাম, দেখা হবে নেক্সট রিডিংয়ে। ততক্ষণের জন্য টাটা।